কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার উপর দিয়ে তিস্তা নদী প্রবাহিত হয়েছে। 40 বছর আগে দীর্ঘদিন ধরে এই নদীর পাড়ে মানুষের দুঃখ দুর্দশা চলেই আছে। সেখানে ক্ষণে ক্ষণে তাদের বাড়িঘর সরিয়ে নিতে হচ্ছে, ভেঙে পড়েছে আবাদি জমি সহ দালান কোটা বাড়িঘর। হয়ে গঙ্গাতে পড়েছিল। শুরু হয়েছে চর, কিন্তু চরের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য নেই কোনো মন্ত্রণালয়, নেই কোনো দাবি। তাই গতকাল শনিবার 9 বছরে আমাদের চর উন্নয়ন কমিটি কিছুই হয় নাই। আজকেও চরাঞ্চলের দেখেছেন যে চর মন্ত্রণালয়ের দাবিতে দুঃখ দুর্দশা নিয়ে এক আমরা মানববন্ধন আন্দোলন শুরু করেছি, সমাবেশ ও সংলাপ করেছে। মানববন্ধনে চর উন্নয়ন কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম জেলা 16টি নদ নদীর মানুষকে জীবনমান বাঁচাতে, এই কারণে আমরা চর বিষয়ক মন্ত্রণালয় চাই। এই কারণে যে আপনারা জানেন 1998 সালের 15 জুলাই পার্বত্য চট্টগ্রামের লোকরা সারা জীবন আন্দোলন করে তারা পার্বত্য বিষয়ক মন্ত্রণালয় করেছে। আপনারা সেখানে দেখেছেন সেই পার্বত্য জেলাগুলোর মধ্যে যে সব রাস্তা রয়েছে প্রায় 4000 ফিট উপর দিয়ে রাস্তা রয়েছে। আমরা চাই এই চরকে আমরা কি করব, আমরা উন্নতি করতে চাই। এই কারণে আমরা চর বিষয়ক মন্ত্রণালয় চাই, কি বলে? এবং চর বিষয়ক মন্ত্রণালয় হলে আমি মনে করি কুড়িগ্রাম জেলায়, আমাদের কুড়িগ্রাম যে বাংলাদেশের 64টি জেলার মধ্যে 64তম অবস্থানে আমরা রয়েছি, সেটি আমাদের থাকবে না। আমরা এই তিস্তায় ধরেন, এই তিস্তায় আমাদের কত জমি আমাদের উদ্ধার হবে যদি আমরা এইটাকে আমরা খনন করি, এবং আমরা এই নদীর প্রবাহটাকে যদি আমরা ব্রহ্মপুত্র পর্যন্ত পৌঁছাতে পারি, তাহলে কোনো দিন এখানে আর ভাঙন হবে না। কিন্তু আজকে পানি উন্নয়ন বোর্ড আপনারা দেখেছেন হাজার হাজার কোটি টাকা ব্যবহার করে কোনো কিছুই করতে পারে নাই। এখানে জনগণ শুধুমাত্র ঠিকানা বদল করেছে, 7 বার ঠিকানা বদল করেছে, 8 বার ঠিকানা বদল করেছে, কিন্তু ভাগ্যের পরিবর্তন হয়েছে শুধুমাত্র ওই ওয়াবদার এক্সিয়ান ওয়াবদার চিফ ইঞ্জিনিয়ার ওই সংশ্লিষ্ট ঠিকাদারদের। কি বলবো, আজকে আমাদেরকে এই তিস্তা নদী নিয়ে আর কোনো সিনিমিনি খেলতে দেব না। এই কারণে আমরা অপেক্ষা করেছি 9 বছর। আমরা সরকারকে জানিয়ে দিতে চাই আমরা আর এক দিন অপেক্ষা করতে চাই না। আমাদের চরের মান আমাদের উন্নয়ন করতে হবে। এখানে শিক্ষা নাই, এখানে শিক্ষা নাই, স্বাস্থ্য নাই, এবং যে সমস্ত মেয়েরা যেখানে 5 এর পর 6 ক্লাস পড়তে পারে না, যাদেরকে আমরা বিয়ে দেওয়া হয়, সেই সমস্ত মেয়েরা যে জন্মগ্রহণ করে, যে শিশুটাকে জন্ম দেয়, সেটিও বিকলাঙ্গ হয়, সেটিও প্রতিবন্ধী হয়, সেটিরও সংখ্যা কুড়িগ্রাম জেলায় 91,672 জন। এটা কি আমাদের খারাপ না? আমাদের এটা অসম্মানের। এবং আমরা চাই, আমাদের এখানে এর আগে 134টা এনজিও কাজ করেছিল, তাদের ভাগ্য উন্নয়নের জন্য তারা কাজ করেছে। আমাদের একটা লোককেও কখনোই তারা আমাদেরকে স্বাবলম্বী করতে পারে নাই। এখন দেখবেন, আমরা চাই এই কুড়িগ্রাম জেলায় আমাদের 850 বর্গ কিলোমিটার চর রয়েছে, এবং সেই 850 বর্গ কিলোমিটারে 5.5 লাখ লোক মানুষ করে। এই হতদরিদ্র মানুষকে দিয়ে আর ছিনিমিনি করতে দেব না। এই করে কুড়িগ্রাম থেকে আন্দোলন শুরু হয়েছে। এই কুড়িগ্রাম আন্দোলন সারা বাংলাদেশে যাবে। সারা বাংলাদেশে 32টা জেলার মধ্যে 100টি জেলা চরের মধ্যে রয়েছে, 1 কোটি লোক বাস করে। সেই সমস্ত লোকের আমরা ভাগ্য পরিবর্তন করতে চাই। সেটি আজকে তিস্তার এই এলাকা থেকে আমাদের সেই স্লোগান থাকবে, এবং প্রধান আকর্ষণ আমাদের সকলের মনি প্রিয় এবং আমাদের সহকারী অধ্যাপক সাহেব এবং বিশিষ্ট সাংবাদিক, শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ জনাব শফিকুল ইসলাম বেবু ভাইয়ের নেতৃত্বে আজকে যে আমাদের দাবি, এটি আমাদের চর উন্নয়নের দাবি। চরের অবহেলিত মানুষের হাজারি কান্না, বন্যায় যে ভেসে নিয়ে যায় ঘর বাড়ি, এবং খরায় পানি নাই,
রক্ষার জন্য আমাদের এই যৌক্তিক দাবি, এই দাবিতে আমরা আশা করি আগামীতে যেন চর বিষয়ক একটি মন্ত্রণালয় খোলা হয়, যার মাধ্যমে আমাদের চর অঞ্চলের মানুষের যেন উন্নয়ন করা সম্ভব হয়। এটা আমাদের আপামর জনসাধারণের সকলের দাবি। আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আজকে চরের মানুষের জীবনমান উন্নয়নের জন্য এই আন্দোলন আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ, যতদিন পর্যন্ত আমরা চর বিষয়ক মন্ত্রণালয় পাই। আমি সরকারের কাছে দাবি করব, অনতিবিলম্বে চর বিষয়ক মন্ত্রণালয় খোলা হবে এবং চরের মানুষের জীবনমানের উন্নয়ন করা হবে। ধন্যবাদ সকলকে। এই মন্ত্রণালয় দাবিতে আজকে এই মানববন্ধনের সম্মানিত সভাপতি শফিকুল ইসলাম বেগম স্যার, এখানকার সভাপতি নাসির সরকার, বিপ্লব ভাই ও সবার উপরে আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘদিন পরে হলেও আমরা এমন একটা জিনিস দেখতে পাচ্ছি যেটা আমাদের প্রিয় ছাত্র জনসংখ্যা এই চরের মানুষকে নিয়ে ভাবার জন্য, চরের মানুষ কিভাবে আমাদের উন্নয়ন হবে তার জন্য উনি দায়িত্ব নিচ্ছেন। আমরা সবাই মিলে আমরা ওনার জন্য সহযোগিতা করবো, যাতে আগামীতে আমরা চরের একটা মন্ত্রণালয় পাই। মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন মানুষের সুখ দুঃখের কথা যেন সংসদ ভবনে বলে তখন আমরা একটা বিভিন্ন ধরনের সমস্যার সমাধান পাবো। এই আজকে মানববন্ধনে আমরা সবাই উপস্থিত থাকবেন এবং এই মানববন্ধনের পর আপনাদের এই যে কি বলে এটা চর বিষয়ক মন্ত্রণালয় দাবি যে করছি, বর্তমান সরকার চর বিষয়ক মন্ত্রণালয় দাবিতে আজকে 240 বছর থেকে আমাদের নদী ভাঙন হচ্ছে এবং 240 বছর থেকেই আমাদের মানুষের যে আমরা যারা তিস্তা পারে রয়েছি তাদের আমরা ঠিকানা পরিবর্তন হচ্ছি প্রতিনিয়ত, এবং দুই পারে আমাদের 2 লক্ষ লোক বাস করে এবং এরা এই যে সামনে চাপ দেন।